কিন্তু কোন দেশের জামাত একবার দখল করে সে দেশে দ্বিতীয় ইসলাম আসা সম্ভব না। এই কথা আমি আগে বলতাম, কিন্তু কেমন কেমন মনে হতো এটা কিভাবে সম্ভব? কমিউনিস্ট দখল করলে সেখানে ইসলাম আসা সম্ভব, কিন্তু জামাত কোনো দেশ দখল করলে ইসলাম আসা সম্ভব না। এটা আমার কাছে কেমন, এটা আমার বক্তব্য না, কিন্তু খবরদার আমি একজন রেফারেন্স দিতে আসি। আমি হাফিজুল হাদিস, কি নাম ভাই? আব্দুল্লাহ দরখাস্তি রহমতুল্লাহ আলাইহি 1 লক্ষ হাদিস মুখস্থ ছিল তার, 1 লক্ষ হাদিস। আমি তার রেফারেন্স দিতে আসি, মানবেন কি মানবেন না কথা কিন্তু আমার না। আমাকে তো গালি দিবেন জানি, আজকে তো গালির বন্যা চলবে আলহামদুলিল্লাহ। আমি এত খুশি যখন গালি দেয়, কারণ কি জানেন? আমি দেখছি গুনাহ মাফ করে জান্নাতে যাওয়া খুবই কঠিন, কিন্তু আপনারা যেই পরিমাণে গিবা শিকায়াত করেন, আমার গুনাহ থাকার তো সময় নেই। সাথে সাথে কারবার করতে আছে। আমি রেফারেন্স দিচ্ছি আব্দুল্লাহ, গালিদের তাকি দিয়ে আমাকে না, আমি তো রেফারেন্স দিতে আসছি, বক্তব্য আমার না কিন্তু। আচ্ছা, কারুনের রেফারেন্স আল্লাহ পাক নিজে দেন নাই? ফেরাউনের রেফারেন্স আল্লাহ পাক দেন নাই? হ্যাঁ, এটা কি আল্লাহ পাকের কওল? এটা তো কারুনের রেফারেন্স আল্লাহ পাক কালামের মধ্যে নিয়ে আসছেন। কথাটা বুঝাতে পারি নাই? কাজে আমি আমার রেফারেন্স দিচ্ছি না, আমার কথা বলছি না, আমার বক্তব্য বলছি না। হাফিজুল হাদিস আব্দুল্লাহ দরখাস্তি রহমতুল্লাহ আলাইহি, এতদিন এই মাসালা আমার কাছে খুব জটিল ছিল, কঠিন ছিল, কিন্তু এই মাসালা এখন আমার কাছে একেবারে স্পষ্ট হয়ে গেছে। আমাদের দেশের যারা বেপর্দা, তারা কোনোদিন পর্দাকে জায়েজ করার কোনোদিন চিন্তা করে নাই। তারা সবাই জানতো পর্দা ফরজ, আমি খারাপ, আমি পারি না। কিন্তু বর্তমানে ইসলামের নামে যারা বেপর্দা হয়, তারা বেপর্দাকে বুঝাতে পারছি। কেউ যদি মদকে হারাম হিসাবে খায়, একদিন না একদিন মদ ছাড়তে, কিন্তু আল্লাহ না করুক কেউ যদি মদকে কারাহিয়াত মনে না করিয়া খায়, সে কোনোদিন মদ ছাড়তে। আচ্ছা বলেন তো, যত বেদাতিরা সহজে হেদায়েত পায় না, কারণটা কি? কারণটা কি বলেন তো? তারা এই কাজটা তো ইবাদতই মনে করে, এই কাজটা থেকে ইবাদত না, এটা মনে করে না, এটাকে ইবাদত মনে করে। যখন গায়ে ইবাদতকে ইবাদত মনে করে, সেখান থেকে ফেরা খুবই কঠিন, খুবই কঠিন। কিন্তু কেউ যদি নামাজ না পড়ে, রোজা না রাখে, পর্দা না করে, হাজারো খারাপ মানুষ হেদায়েত পেয়ে যায়। কিন্তু দেখবেন যারা বেদাতি ভণ্ড, তারা হেদায়েত পায় না। কারণটা কি? তারা ভণ্ডামিটাকেই সহি মনে করে। কেউ যদি বিপর্দা হয়, সে একদিন পর্দা করতে পারে। এরকম বিশ্বের হাজারো নায়িকা ঈমান আনার পরে এরকম ইতিহাস নাই নাকি? কারণটা কি? সে পর্দাকে ফরজ মনে করতো, কিন্তু নিজে খারাপের কারণে পর্দা করতো না, কিন্তু যখন ঈমান আনছে। কিন্তু যারা পর্দাকে অবহেলা করে, প্রয়োজন মনে করে, এত কঠিন না মনে করে পর্দাকে হালকা করে দেয়, দ্বিতীয়বার সেখানে আর জীবনও পর্দা আসতে পারে না। ইসলামের নামে যখন বিপর্দাকে ইসলামের নামে চালায়া দেয়, সে আমি পর্দা করবো কেন? এটা ইসলামের জন্য কাজটা করতেছি। কিসের জন্য? ইসলামকে শক্তিশালী করার জন্য, কি ইসলামকে ভারত বাজাবার জন্য? এই চিন্তা কার মধ্যে নেই। অথচ শরিয়ত কি বলে জানেন? শরিয়ত কি বলে জানেন? শরিয়ত বলে কোন যে শায়ের ইসলাম, শিয়ার ইসলাম, ইসলামের কোন বিধানকে যদি কেউ অস্বীকার করে, তাদের মধ্যে যুদ্ধ ঘোষণা করতে হবে। যেমন আজান, এটা শিয়ার ইসলাম। আজান কি সুন্নাত, ফরজ না, ফরজে আইন না, এটা কি ইসলামের নিদর্শন। কিন্তু কোন এলাকার মানুষ যদি আজান অস্বীকার করে, তাহলে খলিফাতুল মুমিনের উপর ওয়াজিব হয়ে যাবে তাদের বিরুদ্ধে মুজাহিদ পাঠানো, যুদ্ধ ঘোষণা করা। অথচ আজকে ফরজ বিধানকে আমরা ইসলামের নামে জবাই দিতে আসি। এখন বলেন তো, দাড়ি কি ইসলামের নামে কি দিছি?
জবাই দিছে টুপি কি ইসলামের নামে? জবাই দিছে লম্বা জামা কি ইসলামের নামে? জবাই দিছে গুপ্তগুরি কি ইসলামের নামে? মুনাফিকি কি ইসলামের নামে? ধোঁকাবাজি কি ইসলামের নামে? কথাটা বুঝতে পারি না। এর জন্য ভাই রাগ করিয়েন না, থুতু মারবেন মারেন, সমস্যা নেই, কিন্তু আপনার ইমানের অবস্থাকে একদিন চিন্তা করছেন আপনার নামাজের হালাত কি?